এক দেশে ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামে থাকত রাহুল নামে এক দরিদ্র ছেলে। তার বাবা ছিলেন দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। অভাবের মধ্যেও রাহুল ছিল খুব ভদ্র, সৎ ও দয়ালু। সে প্রতিদিন কাজ শেষে অন্যদের সাহায্য করত, কারো পানি তুলে দিত, কারো বোঝা বহন করত। একদিন রাজা ছদ্মবেশে গ্রামে ঘুরতে এসেছিলেন। তিনি দেখলেন রাহুল নিজের অল্প খাবার থেকেও এক বৃদ্ধকে ভাগ করে দিচ্ছে। রাহুলের এই মানবিকতা রাজাকে খুব ছুঁয়ে গেল। পরদিন রাজা এক অদ্ভুত ঘোষণা দিলেন, আজকের দিনটি এই দেশের রাজা হবে রাহুল। সবাই অবাক, দরিদ্র একটি ছেলের রাজা! রাহুল রাজপ্রাসাদে এসে ভয় পেয়ে গেল, কিন্তু রাজা বললেন, ভয় পেও না, আজ তুমি যা ঠিক মনে করো তাই করবে। রাহুল সিংহাসনে বসেই প্রথম আদেশ দিল, গ্রামের গরিবদের জন্য বিনা পয়সায় খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর সে বলল, শিশুদের জন্য স্কুল খুলতে হবে, যেন কেউ অশিক্ষিত না থাকে। আর যারা কঠোর পরিশ্রম করে তাদের ন্যায্য মজুরি দিতে হবে। একদিনেই রাজ্যে অনেক ভালো পরিবর্তন শুরু হল। মানুষ আনন্দে চোখে পানি নিয়ে বলল, এমন রাজা আমরা আগে দেখিনি। দিন শেষে রাজা ফিরে এসে রাহুলকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন নিজের জন্য কিছু চাইলে না? রাহুল মুচকি হেসে বলল, আমি গরিব ছিলাম, তাই জানি কষ্ট কি। অন্যের কষ্ট কমাতে পারলেই আমি ধনী। রাজা আবেগে বললেন, আজ তুমি শুধু একদিনের রাজা নও, তুমি একজন সত্যিকারের মানুষ। রাহুল আবার তার সাধারণ জীবনে ফিরে গেল, কিন্তু তার একদিনের রাজত্ব সবাইকে শিখিয়ে গেল, মানবিকতাই সবচেয়ে বড় রাজত্ব।